আমার মেয়েটাও অবশেষে আমাকে একা করে দিয়ে চলে গেল। একদম ফাঁকা ঘরে একা একা কোনো কিছুই ভালো লাগতেছে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে বরাবরের মতো ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন, আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো আবারও আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে নতুন ভিডিও শুরু করে দিলাম। আজকে হচ্ছে 21শে নভেম্বর, রোজ বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 9টা 10। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। প্লিজ আপনারা সবাই আমার সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে বৃহস্পতিবার, সৃষ্টি স্কুলে হচ্ছে স্কুল পার্টি, তো সেই জন্য স্কুল বন্ধ, সরি মানে ক্লাস পার্টি। তো ক্লাস পার্টি উপলক্ষে সৃষ্টি স্কুল তো আজকে বন্ধ। আজকে যেহেতু পার্টি হইতেছে, তো সৃষ্টি অ্যাটেন্ড করতে পারে নাই, সৃষ্টি আজকে চলে যাবে। তো সেই জন্য তো যেহেতু মানে পার্টিতে অ্যাটেন্ড করবে না, তো সেই জন্য আজকে তো বাসায়ই। তো সকালে স্কুলে যাওয়ার কোনো তাড়াহুড়া নাই, তো সেজন্য ঘুম থেকে উঠে তারপর ব্রাশ টাশ করে স্নান টান করে সকালের যে কাজকর্ম থাকে হালকা পাতলা সেগুলো হয়ে গেছে। তো এখন যেহেতু সবাই মোটামুটি ঘুম থেকে উঠে গেছে, ভাবলাম এবার রুম টুমগুলো গুছিয়ে নিই, কারণ রুম টুমগুলো যদি অগোছালো থাকে তাহলে মনে হয় যেন সারা ঘরই অগোছালো আর কোনো কিছুই ভালো লাগে না। তো সেই জন্য এই যে দেখেন, এইদিকে আমি একদম বিছানা টিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর আবার সম্পূর্ণ রুমগুলো একদম সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিতেছি। ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে তারপর কিছু খাবো। আর ওর বাবু অলরেডি খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, দেখে তো বুঝতেই পারতেছেন ওর বাবু যেহেতু বাসায় নাই, ওর বাবু চলে গেছে। আর কালকে রাত্রে এই যে দেখেন আমি দুধ সেমাই করে রাখছিলাম, লাচ্চা সেমাই, আর দেখেন এখন ওইটা দেখি একদম কি বলবো, একবারে সুজির মতো হয়ে রয়েছে। দেখে এটা কেউ বলবে না যে সেমাই বলে, একদম সুজির মতো। তো আসলে এই ডেজার্ট আইটেমগুলো কিন্তু ঠান্ডা হলে খাইতে বেশি ভালো লাগে। তো সেই জন্য কালকে রাত্রে আমি দুধে ভিজিয়ে রাখছিলাম যে সকালে খাবো। যখন ভিজাইছিলাম তখন খুব সুন্দর একটা ইয়া ছিল, একদম পাতলাও না আবার একেবারে গাঢ়ও না, কিন্তু এখন সকালে ঘুম থেকে উঠে দেখি দেখেন কি অবস্থা। তো কি আর করবো, এরকম যেহেতু হয়ে গেছে কিচ্ছু করার নাই। আর তার সাথে দুধও অল্প ছিল, মানে 1 কেজি দুধের মধ্যে ভিজাইছিলাম, তো সময়টা একটু বেশি হয়ে গেছিলো। তারপর এই যে ফিরে আসলাম দুপুরে রান্নাবান্না অফ ক্যামেরাতে, একদম রান্নাবান্না সব করে নিয়েছি কারণ তাড়াহুড়ার মধ্যে রান্নাবান্নাগুলো কমপ্লিট করছি। আর এগুলোই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না, তো মাছের ভুনা আর তার সাথে হচ্ছে করলা ভাজি আর তার সাথে ভাত তো কমন থাকবে। এদিকে ব্যাগ গোছানো হয়ে গেছে, মা আর সৃষ্টি চলে যাবে, তো ওরা খাবে, এখন খাওয়া দাওয়া করলেই রেডি হয়ে যাবে। ওদিকে ব্যাগও রেডি। আমার মেয়ে তো খুবই এক্সাইটেড বেড়াইতে যাওয়ার জন্য। দেখেন ওইদিকে রেডি হয়ে নিচে একা একা খুব সুন্দর মনের সুখে ঘুরতেছে, আর 2 তলাতে ওর একটা বান্ধবী আছে, সেই বান্ধবীর সাথে আর কি কথা বলতেছে। আর এদিকে তো আমার বুকের ভেতরটা যে কেমন করতেছে, মানে কি বলবো, একমাত্র আমি জানি। তো আসলে এখন বুঝতে পারি যে একটা সন্তান যদি মার কাছ থেকে চলে যায়, মানে যেখানেই যাক, একদিনের জন্য গেল কতটা কষ্ট লাগে। আমরা যখন ছোট ছিলাম আমরা এদিকে সেদিকে মানে যাওয়ার জন্য কান্নাকাটি করতাম, অনেক সময় মা বাবা দিত, অনেক সময় দিত না, বলতো যে আমরা গেলে ঘর ফাঁকা লাগে, ভালো লাগে না। তবে সেই জিনিসটা এখন আমি আমার নিজের মধ্য দিয়ে ফিলিংস করতেছি আর কি। তো এই তো মা ওইদিকে মানে এইদিকে রেডি হয়ে গেছে। তো যেহেতু অনেক দূর মানে লং টাইম জার্নি করবে, সেজন্য মাকে বললাম যে সিম্পল মানে কটনের মধ্যে শাড়ি পরো, তো সেই জন্য যে সিম্পল কটনের মধ্যে শাড়ি পরছে। আর সৃষ্টির জামার নিচে একটা লং হাত একটু ভারী একটা গেঞ্জি দিয়ে দেওয়া হয়েছে। গাড়িতে ওইটা যদি খারাপ লাগে জামাটা খুলে নিবে, গেঞ্জি থাকবে। আর ওদিকে ওর বাবুও রেডি। আর এই তো ঘর ফাঁকা করে দেওয়ারা সবাই চলে যাচ্ছে, আমি আর রাত্রি আছি এখন হচ্ছে বাসায়। আর এই মুহূর্তটা আমার মেয়ে যে কী পরিমাণে কান্নাকাটি করছে রাত্রি একমাত্র আমি জানি। তো যেহেতু ইউটিউব গাইডলাইনের ভিতরে মানে পড়ে না আর কি শিশুদের কোনো কিছু কান্নাকাটি দেওয়া, তো সেজন্য আমি এটা দিলাম না, হয়তো কোনো ধরনের সমস্যা হতে পারে। তো এই তো ওরা চলে গেল, আর ও কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেছে। আর ওর বাবু হচ্ছে একটু জায়গা আগায় দিয়ে আসবে আর কি। তো তারপর এখন বাজে ফাইনালি প্রায় 5টার কাছাকাছি, হয়তো 10-15 মিনিট কম হবে আর কি। ও ঘুমাইছে, এখন আমি খাইতে বসলাম। তো দুপুরে ওরা যখন খাইতে বসছিল তখন সৃষ্টিবাবু বলছিল, মাও বলছিল যে খাওয়া দাওয়া করেনি, কারণ আমরা জানি গেলে তো ও কান্নাকাটি করবে, খাইতে পারবে না। তো আমি বললাম আচ্ছা খাবো না, সমস্যা নাই। তো যাই হোক, মেয়েটা একটু ঘুমাইছে, মনটা একটু শান্ত লাগতেছে। কী পরিমাণে যে কান্নাকাটি করছে বিশ্বাস করবেন না। তো এই তো খাওয়া দাওয়া করতেছি, আর একা একা আসলে খাইতেও ভালো লাগে না, মানে খাইতেছি শুধু পেটের ক্ষুধায়, কারণ সকালে তো আর ভাত খাওয়া হয় না। ওই যে
সেমাই খাইছিলাম, সেই সেমাই আর আজকে সকালে চাও খাওয়া হয় না, কারণ সেমাই খাইয়েই তাড়াহুড়া করে রান্না বসাইছি। যেহেতু গ্যাস থাকে না, গ্যাসে অনেক সমস্যা করে, যে তরকারিটা আধা ঘন্টা হওয়ার কথা সেই তরকারিটা 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট লাগে, তো সেই জন্য সেমাই খাইয়েই তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিছিলাম। তো যাই হোক, ফাইনালি ওদেরকে খাওয়াইয়া পাঠাইতে পারছি, এটাই মন থেকে ভালো লাগতেছে। আর সৃষ্টির বাবু মা ওদেরকে আর কি মানে ঢাকা দিয়ে আসবে, তো ঢাকা থেকে আমার ভাই মানে বড় ভাই, বৌদি, মামি আরও অনেক আত্মীয় স্বজন যাবে আর কি, তো ওদের সাথে মাও যাবে। তো বাসা পর্যন্ত সৃষ্টির বাবু আগে দিয়ে আসবে মাকে, আর ওরা সবাই মিলে নাইটে করে আর কি যাবে। তো আজকে রাত্রে 11টার দিকে গাড়িতে উঠলে কালকে সকাল 7টা 8টার দিকে আমাদের দেশের বাড়িতে গিয়ে পৌঁছাইবে আর কি। তো এই তো সন্ধ্যার পরে ভালো লাগতেছে না, মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছে। অল্প একটু দুধও ছিল নামানো, তো ভাবলাম একটু দুধ আছে সেটা আবার তুলে রাখবো, ভাবলাম একটু দুধ চাই করে নিই, সেই জন্য এই যে দেখেন 2 মা মেয়ের জন্য দুধ চা করে নিতেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল আর কি ঢাকার রোডে, কারণ বৃহস্পতিবার তো অনেক জ্যাম থাকে, অনেকেই বাড়িতে যায় 2 দিনের যেহেতু ছুটি থাকে সরকারি কর্মকর্তাদের শুক্র শনি। তো আজকে প্রচুর পরিমাণে জ্যাম ছিল, আর ওর বাবু আস্তে আস্তে প্রায় 10টার উপরে বাজছিল, প্রায় 10টা 40 বাজছিল আর কি বাসায় আসতে আসতে। তো সন্ধ্যার সময় যে আমরা 2 মা মেয়ে খেয়ে নিতেছি চা। তো রাত্রে অনেক সময় ঘুমাইছে, প্রায় 7টার দিকে উঠছে, এখন 7টাই বাজে। তো এই তো চা করে নিলাম, মা মেয়ে মিলে চা খেয়ে নিব। আর ওর বাবু এখনও আছে ওই বাসায়, আমার দিদি জামাইবুর বাসায় আছে আর কি। আর আজকে আসলে কোনো কাজকর্ম করতে ভালো লাগতেছে না, মনটা একদম ভাঙা ভাঙা লাগতেছে, কারণ বাসা থেকে যদি একটা মানুষ চলে যায় তখনই কি খারাপ লাগে, আর মা অত চলে গেছে, 2টা মানুষ চলে গেছে, একদম ফাঁকা ফাঁকা লাগতেছে। তার মধ্যে আবার সৃষ্টিবাবুও বাসায় নাই, সৃষ্টিবাবু তো ওদেরকে আগায় দিয়ে মানে আগায় দিতে গেছে আর কি বললাম। তো জানি না আজকে ব্লগটা কেমন লাগবে, তেমন কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর একটু একটু করে আমাকে ভালোবাসবেন, একটু একটু করতে করতে হয়তো একদিন আশা রাখতেছি আপনাদের ভালো লেগে যেতে পারে। তো তারপর চাটা খাইয়া অন্য কোনো কাজকর্মই করি নাই। তো এই যে কয়টা হালকা পাতলা কাপড় ছিল ব্যালকনিতে শুকাই গেছিলো, সেই কাপড়গুলো বিকালে আমি আয়না রাখছিলাম, ভাইজার করি নাই। তো এখন চাটা খাইয়া ভাবলাম এখন কাপড়গুলো একটু বাইস করে রেখে দিই। তো দেখেন কাপড়গুলো একটু বাইস করে রেখে দিতেছি। আর আমার মেয়েটা এখন একটু স্বাভাবিক হয়েছে আর কি, কান্নাকাটি কমছে, এখন একটু খেলতেছে। আর ওইটা দেখে আর কি ভালো লাগতেছে যে ও খেলছে। আর সৃষ্টি ওইখান থেকে ফোন করছে, ও তো খুবই মানে আনন্দে আছে, ওইখানে গিয়ে ওর বোন পাইছে, দাদা পাইছে, দিদি পাইছে, অনেক মানুষ পাইছে, ওর তো খুব আনন্দে আছে। আর এইদিকে তো আমাদের যে কি খারাপ লাগতেছে কি বলবো, তবে আমরাও যাব কিছু মানে খুব শীঘ্রই আমরাও যাব আর কি। তো যাই হোক, তো ওর বাবু বাসায় আসছে, বলতেছে ভাত খাবে না, ওইখান থেকে খাই আসছে, সেজন্য চা দিলাম। আর আজকের মতো এখানে বাই বাই করে দিলাম।